আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, লসাগু গসাগু চ্যাপ্টারের এই অঙ্কটা তোমরা বইয়ের থেকেই পাবা, এই বালতির অঙ্কটা। আসো এটা একটু সলভ করি। প্রশ্নে বলা আছে এবং ছবিতে দেওয়া আছে যে 3 লিটার ও 5 লিটার পানির বালতি দিয়ে কিভাবে 4 লিটারের পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকমের পরিমাপক নির্দেশক দাগ কাটা থাকবে না, আবার অন্য কোনো পরিমাপক যন্ত্র যেমন স্কেল বা দাঁড়িপাল্লা ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা যাবে না। আশা করি আমরা সমাধানটা করি। 3 লিটার ও 5 লিটার পানির বালতি দিয়ে 4 লিটার আমাকে মাপতে হবে। তো এটা আমরা একটা ধাপে তৈরি করছি। যেমন প্রথম ধাপে 5 লিটারের বালতিটা আমি কী করবো, পানি দ্বারা পূর্ণ করব। করার পরে 5 লিটারের যে বালতিটা আছে সেটা থেকে 3 লিটার পানি 3 লিটারের বালতিতে ঢালবো। ঢাললে দেখো 5 লিটারের বালতির মধ্যে আমার 2 লিটার পানি থাকবে, কারণ 3 লিটার তো অলরেডি 3 লিটারের বালতির মধ্যে ঢাইলা ফেলছি। এরপরে কি করব, 3 লিটারের যে বালতিটা আছে সেই বালতিটা খালি করব। খালি করলে এখন দেখো 5 লিটারের বালতি থেকে অলরেডি 3 লিটারের পানি আমরা ওই পাত্রে নিয়েছিলাম, 3 লিটারের পাত্রে নিয়েছিলাম। এখন তাইলে 5 লিটারের বালতির মধ্যে পানি আছে 2 লিটার এবং 3 লিটারের বালতি হচ্ছে খালি। তো এই 2 লিটার পানি আমি 5 লিটারের বালতি থেকে 2 লিটার পানি 3 লিটারের পাত্রে ঢেলে নিলাম। ঢালার পরে 5 লিটারের পাত্র খালি হয়ে গেছে। 3 লিটারের পাত্রের মধ্যে 5 লিটার 2 লিটার পানি আছে। 3 লিটারের পাত্রের মধ্যে পানি আছে 2 লিটার। এরপরে কি করব, 5 লিটারের বালতিটা আবার পূর্ণ করব। করার পরে 5 লিটারের বালতি হতে ওই যে 3 লিটারের বালতিতে যেখানে 2 লিটার পানি আছে সেখানে আস্তে আস্তে পানি ঢালবো। ওইটা যদি পরিপূর্ণ হয় তখন ওইটা আগের 2 আর এখন কত 1 লিটার পানি লাগবে 3 লিটার পরিপূর্ণ হইতে, মানে দ্বিতীয় বালতিতে। 3 লিটারের বালতিতে দেখো অলরেডি 2 লিটার পানি আমার ছিল এবং 5 লিটারের বালতি থেকে আমি 1 লিটার পানি ঢালছি, তাইলে ওই 3 লিটারের বালতিটা পরিপূর্ণ হয়ে গেছে, কারণ আগের 2 লিটার আর এখন 1 লিটার। এই হচ্ছে 3 লিটার পানি ওই বালতিতে চলে গেছে। আর 5 লিটারের বালতি থেকে আমি যেহেতু 1 লিটার পানি ওই 3 লিটারের বালতির মধ্যে ঢালছি, তাহলে 5 লিটার থেকে 1 লিটার কমছে। 1 লিটার কমার কারণে এখন এই 5 লিটারের বালতিতে আমার 4 লিটার পানি আছে। তো এভাবে হচ্ছে 3 লিটার ও 5 লিটারের বালতি দ্বারা আমরা 4 লিটার পানি পরিমাপ করতে পারবো। তো এটা জাস্ট তোমরা ধাপে ধাপে লিখে ফেলো পরীক্ষার হলে যদি আসে। তো এগুলি বাসায় একটু প্র্যাকটিস করো।